হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা, এই দৃশ্যই আমাকে বারবার ফিরিয়ে আনে এখানে। পূর্ব সিকিমের যাত্রা শেষ করে আমরা পৌঁছে যাই গ্যাংটক। পরের দিন গ্যাংটক থেকে পেলিংয়ের যাত্রাটা ছিল সত্যিই অসাধারণ। প্রথমে থেমেছিলাম সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেনে। সবুজ চায়ের গালিচা আর তার মিষ্টি সুগন্ধ মনকে তরতাজা করে তোলে। এরপর আমাদের পথ ছিল রাবাংলার দিকে। পাহাড়ের কোলে ছোট্ট, শান্ত আর স্নিগ্ধ এক শহর। এখানকার বুদ্ধ পার্ক হচ্ছে অন্যতম আকর্ষণ। এর শান্ত পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবেই। পরের দিন সকালে পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার এই হাতছানি ভোলার মতো নয়। এর আগে আমি পেলিং এসেছিলাম 2018 সালে। তখন মেঘের কারণে এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। সকাল সকাল মন ভালো করে দেওয়া কাঞ্চনজঙ্ঘা দেখে চলে এলাম পেলিং স্কাই ওয়াকে। এই কাঁচের উপর দিয়ে হাঁটলে আপনার গা ছমছম করবে। কাঁচের নিচে শিশির জমে যাওয়ার জন্য একটু ঘোলাটেও লাগছে। আর এখানকার প্যানোরামিক ভিউ সত্যিই অসাধারণ। এখান থেকে এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কল্পনাও করিনি। আর এর ঠিক সামনে রয়েছে চেনরেগিজের মূর্তি। স্কাই ওয়াক থেকে বেরিয়ে আমরা চলে আসি খেচুপেরি লেক। স্থানীয়রা বলেন ইচ্ছা পূরণকারী লেক। এত বছর পর এখানে এসে মনে হচ্ছে জায়গাটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন এই মন্দির লেকের মাঝখানে ছিল। আর লেকের যে মাছগুলো ছিল ওগুলো এখন গেটের সামনে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই একটা নতুন অংশ যুক্ত হয়েছে। এখান থেকে বেরিয়েই আমরা দেখতে পাই ল্যাটস পিজ্জেরিয়া। ভাবুন তো, কাঞ্চনজঙ্ঘার এই দেশে এসে এমন ইতালীয় পিৎজার টেস্ট। সত্যি কলকাতাতে অনেক পিৎজা খেয়েছি, তবে এই স্বাদ মনে রাখার মতো। পিৎজার এই মনোমুগ্ধকর স্বাদকে সাথে নিয়ে প্রকৃতির এক রুদ্র রূপ দেখলাম, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এরপর পেলিং ফেরার পথে থামলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এখানে কমলালেবু গাছের পাশাপাশি রয়েছে একটি ছোট্ট পাহাড়ি নদী। এছাড়াও পেলিং থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে সিংসো সাসপেনশন ব্রিজ, যা এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। 2018-তে আমরা এখানে গেছিলাম। আমাদের পেলিং এর শেষ দিনে পৌঁছে যাই সিদেকং তুলকু বার্ড পার্কে।
এখানে রয়েছে একটি আশ্চর্য জিনিস, আপনি সরাসরি পাখিদের মাঝে ঢুকে পড়তে পারবেন। নিজেদের মস্তিতে আছে ভাই। পাখিদের সাথে একটু সময় কাটিয়ে পা বাড়ালাম ইতিহাসের দিকে। রাবদেনসে রুইন্স একসময় সিকিমের রাজধানী ছিল। এরপর পেমায়াংসে মনস্ট্রি দেখে ফেরা এনজিপির দিকে। কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার দর্শন এবং পিৎজার মনোমুগ্ধকর স্বাদ, সব মিলিয়ে এই দ্বিতীয়বারের পেলিং দর্শন আমার মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে।